দেখো দেখিতে পারি না, সব কিছু ভুলে গেছি মনের আড়ালে রেখে, ভুলি নাই আজ বুঝি তোমাকে। শুধু মানে শুধু মানে আঁচলের আড়ালে রেখে, আদরে কোলেতে রেখে, আঁচলের আড়ালে রেখে, আদরেতে কোলে রেখে, গানে তুলে খাওয়ার শুধু মানে শুধু মানে এই সেই ঘর বিছানার পাশে পানের বাধা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এতিম নবীর উম্মত হয়ে যারা এতিম সুন্নতকে কোলে নেয়, কোরআন তাদের জন্য বলেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। উম্মত তুমি যদি এতিম নবীর সুন্নতকে কোলে নাও, তবে আল্লাহ গফুরুর রহিম। নবীর সুন্নত কোলে যখন থাকবে না, যতই গফুরুর রহিম বলো, তার গফফার কোনোদিন টলবে না। তাই শেষ কথা বলে দিয়ে চলে যাচ্ছি। বন্ধু, আমরা আপনার কাছে তওবা করে জীবনের গুনাহ মাফ করাবেন ইনশাআল্লাহ। ধরে বলে করাবেন ইনশাআল্লাহ, করাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি নিশ্চয়ই গফুরুর রহিম, আমি অবশ্যই ক্ষমা করে দেবো, কিন্তু তোমার কাছে তিনটি আমল থাকতে হবে। তবে কটা আমল? কটা আমল বললাম? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারযান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'জামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। ভাই কিছু মনে করবেন না, আগামী দিনে কোনো কাজ করলে হিসাব করে করবেন। কোনো মানুষকে এইরকম আগে বাড়াবেন না। রাত্রি এতটা বাজছে, খিদে লেগেছে, কি বলেন জি, খিদে পেটে কথা বলতে যাচ্ছি, পেট বলতে কবে দিবি, কবে 12টা বেজে গেলে দিবি, তোর 12টা বেজে যায়। এরকম ভুল আগে থেকে তারা খাইয়ে দাঁড়িয়ে রেস্ট নিয়ে সেবা করা, আর এই রাত্রি 12টা পর্যন্ত জলসা করা, এটা এক ধরনের বেদাত। ফুলগুলা সেই বাংলা জমিনে জলসা শিখিয়েছে, তো মানুষ আর নাই মানুষ জলসা ফুলগুলার হুজুরাই শিখিয়েছে। হ্যাঁ না, কেউ এত জলসা জানতো না। দাদা হুজুর ফিরকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শিখিয়েছে। কদিন জলসা হয় বলেন না? এই ফুলগুলা কদিন জলসা হয়? 3 দিন। কটা পর্যন্ত? 10টা বেজে গেলে শুধু মাছটি থাকে আর কেউ থাকে না। কারণ দাদা হুজুর ফিরকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি হাক্কানি আলেম ছিলেন, তিনি জানতেন জলসার থেকে ফজরের নামাজের দাম বেশি। এই জন্য যা করেন এসার পরে একটা বক্তা ওটাই বলে কিয়াম সালাম করে দোয়া করে দেয়। হ্যাঁ না? আর ওদের কাছে জলসা শিখে আমাদের ফজর হবে, ফজরের পরেও আবার অ্যাক্টিভ হবে। হ্যাঁ না? এ সমস্ত ছেড়ে দেবে, মনে থাকবে ইনশাআল্লাহ। শেষ কথা 29 পারায় সূরা মুজাম্মিলের শেষ আয়াত, 20 নম্বর আয়াত। আল্লাহ শোনাচ্ছে আমি গফুরুর রহিম, কিন্তু শর্ত 3টে। কটা? 1 নম্বর ওয়াকিমুস সালাহ, তুমি নামাজি হও তবে তওবা কবুল হবে, নামাজি না হলে তওবা কবুল
যদি বলেন হবে না, কুলখানা কোরআন খানি কলমা খানি দিয়ে কিচ্ছু হবে না। কোরআন শুনিয়ে জাগে নামাজি হও, কারণ বেনামাজি কি আমি হিন্দু মুসলমান বলে স্বীকার করি না। আয় বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আকিমুস সালাত, তুমি নামাজি হও যদি তওবা করতে চাও, মনে রাখবে ইনশাআল্লাহ। নামাজি তো সবাই জানে, তবে কেন মুসলমানকে নামাজি হতে বললো? কোরআন শোনাচ্ছে নামাজের মেন আরকান কি, মেন টার্গেট জায়গাটা কি? সিজদা করা, উঁচু মাথা নিচু করো, উঁচু নাকটা নিচু করো, এবার সব কিছু আমার পায়ে ছুঁয়ে দাও। আল্লাহ পাক বলছে ওয়াকিমুস সালাহ, এটা হলো নামাজ পড়ো। আর দ্বিতীয় হলো কাছের সিজদা ছাড়ো, পাথরের সিজদা ছাড়ো, দুনিয়ার কোনো দক্ষতা যোগ্যতা সিজদা ছাড়ো। সারা পৃথিবীর মানুষ সবাইকে দেবতা বলে সিজদা করে, যেটা করতে করতে দাও। তুমি কিন্তু আল্লাহ ছাড়া অন্য কোথাও মাথা নামাবে না, আর অন্য জায়গাতে মাথা নামালে তোমার নামাজটাও আমার কাছে কাবিলে কবুল না হয়। মুসলমানের ছেলে নামাজেও সিজদা করবে, হারওয়াতে গিয়েও করবে, পাথর চাউড়ি গিয়ে করবে, আদমিরিতে গিয়ে করবে, তালতলায় গিয়ে সিজদা করবে, তোমার নামাজ পড়া হবে, কিন্তু ওই নামাজে কিচ্ছু কাজ হবে না। কথা বুঝে এসছি বাবাজি? এবং শুধু নামাজই পড়লে হবে না, নামাজ পড়ার আসল উদ্দেশ্য হলো তোমাকে শিরিক থেকে বাঁচানো, তোমাকে আল্লাহর সাথে শরীক করা থেকে বাঁচানো, এক আল্লাহকে সিজদা করা। ওয়াতুজ যাকাত, এর মানে হলো যাকাত দাও। যারা যাকাত দেবে না ওদের তওবা কবুল জোরে বলো হবে না। যে হুজুরের চর্চা করাবেন করান, যে বক্তাকে আনবেন আনেন, যত ভালো তওবা করাবেন করান, কিন্তু যে যাকাত দেবে না তার দোয়া কবুল হবে না। হয় মুসলমানের ছেলে। দ্বিতীয় মানে হলো যাকাত যদি না দেয় ওই টাকাটা খাওয়া কি জোরে বলেন হারাম। অতএব এক কথায় হারাম করে তওবা কবুল হবে না। মনে পড়লে কিন্তু হবে কি বলেন কি? ভাই জায়গা নেই ভাই, ওর ভিতরে জায়গা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই নিচের লোকেদের বলছি একটু করে দেন, 5 মিনিট আছে আমার কাছে, 5 মিনিট একটু সরে আসেন। এই 5 মিনিট হাত তুলে দেবো, শুনে আসেন। মনে জায়গা বেরিয়ে গেল, বহুত জায়গা বেরিয়ে গেল। সরেন উচিত জায়গা, সরো না, সরো চার লাখ সরো, যাও গ্রুপের লোক সরে যাও। হ্যাঁ এরম করলে জুতো জুতো এরম করলে বাবা জায়গা আছে, জুতো আগে কে আছে আমার, আমি বড় গুনেগার, আমি বান্দা যে তোমার, আশায়া প্রেমের তরি ও কান্দারি করে নিও পার, আমি বড় গুনেগার, আমি বান্দা যে তোমার।
শেষ কথা শুনে দিচ্ছি, হারাম করে তওবা কবুল হবে না। অতএব খাদ্যে কোনো হারাম না আসে এটা বুঝে খাওয়া। অনেক টাকা হারাম, অনেক টাকা বলে বলো কি হারাম। অতএব যারা এরকম কাজ করেছো তাদের কাছে অনুরোধ, কমপক্ষে শ্বশুর বেঁচে থাকলে হাত ধরে ক্ষমা চেয়ে এসো, বাবা আমার বাপটা সর্বনাশ করেছে আপনি মাফ করে দেন, আর তারা কিছু নেন নিয়ে মাফ করে দেন, বুঝতে পেরেছেন? আজ শ্বশুর মরে গিয়ে থাকে তার সর্বনাশ হয়ে গেছে, যতগুলো ছেলে আর মেয়ে আছে সবার কাছে ক্ষমা চাই, তাহলে তোর মারি কথা বলেছেন। তাহলে বাপ ভুল করেছে, মা তোমার হবে, তোমাকে বেঁচে খেয়েছে। আর তুমি বিয়ের সময় নাও বলো নাই, খুশি ছিলে, ও বললি তো আটকে যেত, ও রাজি ছিল, কথা বলছেন না? তোমারও হবে, তোমার বাপুরও হবে, দুজনা মাল কার বাঁচার থেকে ক্ষমা ছিল। নাম্বার 1, নাম্বার 2 হলো ভুল করে যদি বাপের সম্পত্তি ভাগ করার সময় 10 আনা 6 আনা যাকে যেমন দিয়েছেন যেমন দিয়েছেন না, এরকম আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সত্যি মানুষেরা যার ভাগ যার হক তাকে দিয়ে দেন, কারোর হক মেরে নেবেন না। যদি মেরে নিয়ে থাকেন শুনে রাখেন, কবরে আপনার কিন্তু সব থেকে বড় বিপদ। এই হকটা কোনো তওবাতে কোনো আমলে ক্ষমা হবে না। আপনি যদি 100 বার হজ করেন আর লোকের হক মেরে কবরে যান, তো কবরে গেলে আপনাকে ওর হক আদায় করতে হবে, হজে আপনাকে বাঁচাতে পারবে না, আপনার তবলিগের চিল্লাতে জামাতে বাঁচাতে পারবে না। থাকবেন চাল্লা। নাম্বার 4, জীবনে কখনো ভুল করে প্রতিবেশীকে কষ্ট দেবে না। প্রতিবেশীকে কষ্ট দেওয়াটা সব থেকে বড় হারাম, চাল্লা। আর হারাম করে তওবা কবুল হবে না। বিলাপ দাও আর যা দেবে দাও, আর দোয়া করাবার খাস চালের বিরিয়ানি করো আর বিরিয়ানির চালের বিরিয়ানি করো, এই বিরিয়ানিতে আপনার বেলা পার হবে না। এই জন্য হারাম করে তওবা কবুল হলো না। কটা হলো? দুটো, একটা বেনামাজির হবে না, একটা হারাম করে হবে না। নাম্বার 3, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা। ওই শুরুতে আপনাদের শোনাচ্ছিলাম, যাদের হক আপনার উপরে আছে আর আপনি তাদের কোনো হক আদায় করলেন না। যেমন বললাম যে বাপ বিদেশে চাকরি করে আর ছোট চাচার কাঁধের উপরে 10 বছর ধরে আর লোকে আব্বা আব্বা বলে আর ও আব্বা বলে। 10 বছর পরে বাপ ঘুরে এলো, জানতে পেলো এটা চাচা আর ওটা বাপ। এই 10 বছর যে চাচার কাঁধে চেপে পড়েছ, যখন যেটা চেয়েছো কিনে দিয়েছে, যেটা বলেছো সেইটাই করেছে, তুমি আব্বা বলে ডাকলে সাড়া দিয়েছে, হ্যাঁ না? এখন এই 10 বছরের বিনিময়ে চাচা কি পেয়েছে? কিছুই পাই নাই। এখন যখন বাপ চলে গেছে আর তুমি সব চালে বড় একজন গরিবই হয়ে গেছো, অগাধ পয়সা দিয়েছে, ওই চাচা গরিব এখন বেচারা বসে আছে, সময় খাওয়া দিতে না। উচিত ছিল আপনাকে ওই চাচার কাছে বসে কারণ না জানিয়ে নীরবে তার কখনো কিছু পয়সা দিয়ে দেওয়া, তার হাতে কিছু দিয়ে দেওয়া, আর বলা চাচা এটা তোমার পাওনা, আমার কাছে জমা ছিল। না বাবা পাবো না, রাখেন না আপনি এটা। ওই যে আপনি চোখ বুঝে দিয়েছেন, হিসেব করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খায়রুল মুআযারা, এর জন্য তুই দিদি তো চাচাদা দিয়েছে তার বদলা পেলো, আর তোর জন্য আমার কাছে এইরকম দরজা খোলা থাকলো, আমি আল্লাহ তোর সব ক্ষমা করে দেবো। মুতাবিন চাল্লাহ, মুতাবিন চাল্লাহ। এই ওয়াকিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ ওয়া তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আযামা আজরা। এটাই সবথেকে ভালো কাজ, এটাই সবথেকে ভালো কাজ, এর বদলা সবথেকে বেশি। এর পরে কোরআন বলছে আস্তাগফিরুল্লাহ। আপনি বসে তওবা করুন, আল্লাহ নামাজ পড়েছি কিন্তু যেমন পড়ার কথা ছিল তেমন পারি নাই, জাকাত হিসেব দিয়েছি কিন্তু ঠিক হিসাবটা মনে হয় হলো না, যতটা হিসেব ফেলেছি দিয়েছি, বাকিটা তুই মাফ করে দে। আর আল্লাহ এটি মিসকিনকে ভালোবাসার কথা, কাউকে হাসানা দেওয়ার কথা, যতটা সম্ভব দিয়েছি আল্লাহ, বাকিটা তুই ক্ষমা করে দে। আল্লাহ বলে ফেরেশতা নামাজ পড়েছে, বললে হ্যাঁ। যাকাত দিয়েছে, বললে হ্যাঁ। এটি মিসকিন দিয়েছে, বললে হ্যাঁ। ফের কাঁদে, বলছে আল্লাহ যদি সম্পূর্ণ না হয়ে থাকে, তুই যেমন চাচ্ছিস তেমন হয় নাই, আল্লাহ বলে শোন, ওর ইচ্ছা মতো ও দিয়েছে, আমার ইচ্ছা মতো আমি ওকে দেবো, আমি আল্লাহকে ক্ষমা করে দিয়েছি, আমি গফুর রহিম। তো আল্লাহ গফুর রহিম
এই তিনটি আমলের উপরে দাঁড়াবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, গফুর রহিম। নামাজও নাই, হারামের কোনো গলাই নাই, হুজুম চালিয়ে চলে যাচ্ছেন, মা বাপের হাত নাই, আত্মীয় সম্পর্ক নাই, কার সঙ্গে কিচ্ছু নেই, টাকা আছে, গাড়ি বাড়ি ভালো আছে, প্রত্যেক বছর পালন পরিচালতে যাচ্ছে, একজন করে বিরিয়ানি খাওয়াচ্ছে, তার সঙ্গে চালিয়ে দিলেন। আপনার ওই চালানো হবে, যাবে না। কারণ কোরআন শোনাচ্ছে শেষ আয়াতাল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। মানুষ মনে মনে বলছে খুব ভালো কাজ করেছি, দারুণ কাজ হয়েছে, 5 জনের হাত ধুয়েছি, পাড়ার লোকেরা খেয়ে যাচ্ছেন বলেছে, সত্যি বছর বছর ভালো কাজ করে, এটাই মনে করে রয়েছে। আল্লাহ পাকের আমলগুলো আমি ওজন করব না, সব পচিয়ে দেবো, আর আমি নিজে জাহান্নাম দেখিয়ে দেবো এদের বদলা জাহান্নাম। কারণ কোরআন হাদিস দেখে চলে নাই, নিজের ইচ্ছা মতো চলেছে। আল্লাহ বলবে যার ইচ্ছায় চলেছ বদলা তার কাছে নাও, কারণ তুমি তো শেখের খোদা সেজে, মনে আছে সেই প্রথম? হ্যাঁ, এটা নিজের খোদা হওয়া ভুলে যাও আর ওকে খোদা বলে মেনে নাও। আস্তে গজলটা এগুলো শুনেছিলাম, কি গজল বলে? খোদা মেহেরবান তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আমি যে মানুষ তার দয়ায়, আমি যে মুসলমান তার দয়ায়। এর জন্য আমাদের কিছু ক্যালি আছে। তিনি ইচ্ছা করলে কোন সামনে করতে পারতেন, দয়া করে মানুষ করেছেন। তিনি ইচ্ছা করলে বাড়ি বাড়ি কিছু করতে পারতেন, তিনি মুসলমান করেছেন। শুধু মরে মানুষ করে করণী তুমি আমাদের বোবা করতে ছিল, তিনি সব দিয়েছেন, আর সব দেওয়ার পরে আমাকে চাইছে আমি তার হব। আল্লাহ আমাদের সকলকে তার হুকুম মেনে নেওয়ার, ওই কথা মতো চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা